রাত পেরোলেই বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব। প্রভু যীশু খ্রিস্ট জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই বড়দিনের আমেজে মেতে উঠেছে শহর কোচবিহার। যত সেই প্রেক্ষাপট নিরিখে কোচবিহার এনএলসি চার্চে দেখা মিলল শেষ মুহূর্তের প্রস্তুতির। উল্লেখ্য, আগামীকাল সকাল 11টায় চার্চে প্রার্থনা শুরু হবে। এরপর সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে এই চার্চ প্রাঙ্গণে। শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই নয়, আগামীকাল এই চার্চে দেখা মিলবে বিভিন্ন ধর্মের মানুষের। তৎসহ বলাই বাহুল্য, এখানে এসে ক্যান্ডেল জ্বালিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন এবং বড়দিনে উৎসবে মেতে ওঠেন। আগামীকাল বিকেল বেলাও তাদের পক্ষ থেকে থাকছে বিভিন্ন অনুষ্ঠান, সাথে গান বাজনা, একাধিক কর্মসূচি। কার্যত হাতে প্রায় নেই আরো 24 ঘন্টাও, আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কোচবিহার বিমানবন্দর সংলগ্ন এই এনএলসি চার্চ কর্তৃপক্ষ, তা বলাই বাহুল্য। প্রস্তুতি চলছিল, তো আজকে তো 23 তারিখ, আমাদের সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। হয়তো কিছুটা বাকি আছে, আমরা ওই বিকালের মধ্যে করে ফেলবো। আর আজকে তো বিকালবেলা আমাদের উপাসনা রয়েছে, ক্রিসমাস ইভের যে সার্ভিসটা হবে সেটা সন্ধ্যা 5টা থেকে হবে, এবং সেখানে আমাদের কিছু আকর্ষণীয় বিষয় থাকে সার্ভিসে। তারপরে আগামী 25 তারিখ আমাদের সকাল 11টা থেকে সার্ভিসটা হবে। এবং না, অফিসিয়ালি আমরা বাইরে কোনো মেলার আয়োজন করি না, এটা আনঅফিসিয়ালি যেটা রাস্তায় হয় সেটা আনঅফিসিয়ালি হয়। আমরা প্রশাসনকে সেগুলো বিষয়ে আমরা অবগত করে আমাদের সার্ভিসটাকে বা আমাদের সেই 25 তারিখের যে প্রোগ্রামটা আমরা চালিয়ে নিয়ে যাই সন্ধ্যা পর্যন্ত, এবং যাতে সুষ্ঠুভাবে আমরা চালাতে পারি তার জন্য আমাদের যারা কমিটির সদস্য এবং মেম্বাররা রয়েছেন তারা সচেষ্ট আছেন এবং থাকবেন। বিভিন্ন রকম পরিকল্পনা তারা করেছেন যাতে সেটা আমরা সুন্দরভাবে পরিষেবা দিতে পারি, এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আসবেন তথা অনেক কে মন জ্বালাতে আসবেন তাদের জন্য আমাদের উপাসনা গৃহ খোলা আছে, এবং তারা যাতে সুন্দরভাবে সেটা দিতে পারে সেই চেষ্টা আমরা করছি। প্রস্তুতি চলছিল, তো আজকে তো 23 তারিখ। ওটা কি এদেরই না? সব প্ল্যান কালকে আমরা তো অনেকদিন ধরে অপেক্ষা করছি এই দিনটির জন্য। বিশেষ করে ডিসেম্বর মাস শুরুতেই আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, তারপরে আমরা ক্যারল করি। যেমন আমাদের ক্যারল চালু হয়ে গেছে, 22 তারিখ 23 তারিখ হলো, আজকেও হবে। তো আমরা যত আমাদের মণ্ডলীর খ্রিস্টান ফ্যামিলি আছে তাদের বাড়ি বাড়ি আমরা যাই এবং যিশুর যে জন্মের শুভবার্তা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই। তো আজকেও হবে, এবং আগামীকাল আমাদের 11টার থেকে চার্চ সার্ভিস আছে। তো সে সময় আমরা সকলে আসবো, যে যার সামর্থ্য অনুযায়ী নতুন নতুন ড্রেস পরবে, আসবে এখানে চার্চে বসবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, গান, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ আমরা করবো। আর বিভিন্ন জাতির লোকজন আসেন এখানে, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে প্রচণ্ড ভিড় হয়, আসেন সবাই, ক্যান্ডেল জ্বালান এখানে। তো সেগুলোর জন্য আমরা রেডি আছি যাতে কোনো রকম অসুবিধা না হয় কারো। আমার নাম হচ্ছে ড্যানিয়েল বিশ্বাস। না, বাংলা দিয়ে গিয়েছে। কালকের প্ল্যান তো সেরকম কিছু নেই, চার্চে আসবো, সারাদিন থাকবো এখানেই, এটাই। চার্চ হবে কালকে, তো দেখতেই পারবেন আপনারা, অনেক ভিড় হবে, সবাই লোক। তো আজকে আমরা হেল্প করে দিচ্ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, তাতে সেটা আরও ভালো হবে। কালকে কি প্ল্যানিং রয়েছে? এমনি প্ল্যানিং 11টার সময় চার্চের টাইম রয়েছে, তো চার্চ সেখানে হবে, গান হবে, আমরা গানে পার্টিসিপেট করব।
প্রার্থনা হবে, কেক দেওয়া হবে। তো এরকম করেই সন্ধ্যাবেলা আবার ক্যান্ডেল জ্বালাতে সবাই আসবে এখানে, সেটাই প্ল্যান আছে আপাতত। বন্ধু বান্ধবদের সাথে কি তারা সবাই এক্সাইটেড, তারা আসবে, কারণ আমি আরও 1 বছর পর এখানে আসলাম। রাত হলেই বড়দিন, আর বড়দিন মানেই খুশির উৎসব, যীশু খ্রিস্টের জন্মদিন। আর এই জন্মদিনকে মেতে তুলতে গোটা বিশ্ব কিন্তু ইতিমধ্যে তার প্রস্তুতি তুঙ্গে। কার্যত সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোচবিহারের NELC মাতৃমণ্ডল চার্চ তাদের প্রস্তুতি কিন্তু প্রায় সেরে ফেলেছে। আগামীকাল সকাল 11টা থেকে তাদের মূল সভা তা কিন্তু শুরু হয়ে যাবে, এবং তারপর থেকে এই ভক্তবৃন্দের সমাগম শুধুমাত্র খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা ব্যক্তি তারা কিন্তু শুধু নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরাই কিন্তু তারা এখানে আসেন। তারা এখানে এসে মোমবাতি ধরান এবং তারা এই বড়দিন যে উৎসব তার উৎসবে কিন্তু মেতে ওঠেন। সম্ভবত এই কার্যত একটা কথা বলাই বাহুল্য যে বড়দিনের উৎসবে কিন্তু আমেজে গোটা কোচবিহার মেতে উঠেছে, তার বলার অপেক্ষা রাখে না। কোচবিহার থেকে শুভঙ্কর রিপোর্ট, ডিজিটাল বাংলা, কোচবিহার।